এটা যদি আপনি 10টা ট্রেড নেন ভাই 100% আপনার 9টা প্রফিট হবেই ভাই। আপনি মিলে নেন ভাই, 9টা প্রফিট হবেই। আমাদের এই 1 ঘন্টা আগে কী সেটা দেখার বিষয় না, আপনি আধা ঘন্টা দেখেন। বাইনারি ট্রেডিং করতে গেলে ভাই আপনার জাস্ট আমার কিছু লাগে না ভাই। আপনি ট্রেডিংয়ে সাকসেস না হলে ভাই আমার ইউটিউব চ্যানেলে এসে আমার গালি দিয়ে দেন। আসসালামু আলাইকুম গাইস, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে মুভিং এভারেজ আর মানে আরএসআই এই দুইটা মিলে কিভাবে আপনারা নিজে নিজে স্ট্র্যাটেজি ক্রিয়েট করবেন, নিজে নিজে আপনারা ট্রেড করবেন, কারো সিগন্যাল বা কারো কিছু ফলো করা লাগবে না। ওকে, তো জাস্ট এই ভিডিওটা ফুল দেখবেন, ইনশাল্লাহ পুরোপুরি শেখা যাবেন যে কীভাবে নিজে নিজে একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন, নিজে নিজে ট্রেড করবেন, নিজে নিজে সিগন্যাল জেনারেট করবেন। কারো সিগন্যাল না, কারো গ্রুপে যেতে হবে না, কারো বিএপিতে যেতে হবে না। ওকে, তো আপনি এই দুইটা ইন্ডিকেটর সম্পর্কে জেনে নেন। যারা ট্রেডিংয়ে নতুন আছেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন মনোযোগ সহকারে, যাতে একটু ভিডিও ভাই স্কিপ করে দেখেন না, একটুও যাতে মিস না হয়। ওকে, ভিডিওটা আমি একদম শর্টকাটে আপনাদের আলোচনা করে দেখাই দেবো যে আপনারা এই জায়গা থেকে কিভাবে এই দুইটা স্ট্র্যাটেজি বা দুইটা ইন্ডিকেটর দিয়ে মানে একটি স্ট্র্যাটেজি মেক করবেন। স্ট্র্যাটেজিটা হলো আমাদের আরএসআই প্লাস মুভিং অ্যাভারেজ। আচ্ছা, আমি আগে মুভিং অ্যাভারেজটা কই পাবেন আমি এটা আগে দেখাই নেই। মুভিং অ্যাভারেজ সবাই একটু আমার মাউসের এইদিকে একটু খেয়াল করেন, যারা নতুন তারা অবশ্য ফুল ভিডিওটা দেখবেন। এই যে দেখেন এইটা হলো আমাদের মুভিং অ্যাভারেজ। ওকে, সরি, এটা আমাদের ইন্ডিকেটর। ওকে, এটা আমাদের ইন্ডিকেটর। এই জায়গায় ক্লিক করলে আমরা দেখবেন এই যে উপর থেকে আমাদের এই জায়গায় দেখেন আমাদের একটা মুভিং অ্যাভারেজ লেখা। ওকে, এই জায়গা থেকে দেখেন আমাদের মুভিং অ্যাভারেজ লেখা, এই যে এইটা মুভিং অ্যাভারেজ লেখা। আমরা এই জায়গায় একটা ক্লিক দিব। ওকে, এই জায়গায় একটা ক্লিক দিলাম। এইটার চাইলে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি, যেহেতু আমাদের এই জায়গা থেকে এই কালারটা নিয়ে এইটা হলো বাড়ানো কমানো। দেখেন, এটা বাড়ালে এটা মোটা হবে, এটা কমালে এটা চিকন হবে। ওকে, এটা মিডিয়াম রেখে দেবেন, সমস্যা নাই। একবারে চিকন দিলে অতটা বোঝা যায় না। ওকে, একটু মিডিয়াম রাখবেন। আচ্ছা, এখন আমাদের কাজ হলো ভাই এই 2-3টা সেটিং আছে, এটার কিছু সেটিং আছে। ওকে, এটার কিছু সেটিং আছে, সেটিংগুলো কীভাবে আপনারা সিলেক্ট করবেন বা কত সেটিং দেবেন আমি এটা আপনাদের দেখাই দিই। এই 10 পিরিয়ড এটা কি, এটা আপনাদের সচরাচর ভাই কেউ বলবো না। এটা আপনাদের 10 পিরিয়ড মানে 10টা ক্যান্ডেলের প্রাইজের যে অ্যাকশন হইতাছে, 10টা ক্যান্ডেলে কী বলতেছে আপে নাকি ডাউন, ওই প্রাইজের অ্যাকশন আপনারা বলবে 10টা ক্যান্ডেল। মানে এই 10টা ক্যান্ডেল দিয়ে আপনি 10 সিলেক্ট না, আপনার 10টা ক্যান্ডেলে কি প্রাইসটা আপে আছে নাকি ডাউন আছে, এই জায়গা থেকে আপনি এটা এইভাবে যাইবে। যদি 10টা ক্যান্ডেল আমাদের ডাউন ডে থাকে তাহলে এইভাবে যাবে, মানে 10টা ক্যান্ডেল মিলে একটা প্রাইজের অ্যাকশন ক্রিয়েট করে, মানে 10টা সমান সমান আমাদের মানে একটা লাইন ক্রিয়েট করে। যে এই জায়গায় ধরেন আমাদের 20টা ক্যান্ডেল আছে, এতটুকুর ভিতর 20টা ক্যান্ডেল। তো এই 20টা ক্যান্ডেল এখন আমাদের কি আপ ট্রেন্ডে চলতেছে নাকি ডাউন ট্রেন্ডে, এইটা এই জায়গায় বোঝাইব। যদি এই রেখার উপরে থাকে, এই রেখার উপরে, তাহলে আমাদের আপ ট্রেন্ড। এই রেখার মাঝখান বরাবর থাকলে এইভাবে, এই যে দেখতেছেন এটা আমাদের সাইডওয়েজ, এটা আবার আপ ট্রেন্ড, এটা আবার আমাদের ডাউন ট্রেন্ড। আবার উপরে ব্রেকআউট করছে, এটা আবার আমাদের আপ ট্রেন্ড। ওকে, তো এইটা আপনারা কত সেটিং রাখবেন, কত কি রাখবেন এটা আমি আপনাদের দেখাই দেবো। ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন, এটা আমাদের 10 পিরিয়ড দেওয়া না, এটা আমরা একটু চাইলে বাড়াইতে পারবো। দেখেন এই যে বাড়তেছে কিন্তু এই জায়গায়। এটা যদি আমরা এই জায়গা থেকে 20 না দিয়ে আমরা এই জায়গা থেকে 50 দিই। ওকে, 50 দিলে কিন্তু এটা ক্লিয়ার আমরা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড এটা বুঝে যেতেছি। দেখছেন এটার মানে বেনিফিটটা কি দেখেন, এটার বেনিফিটটা কি একটু দেখেন। এই যে এটা কি আমাদের আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড এটা আমরা বুঝে যেতেছি। এখন 1 মিনিট না 5 মিনিট টাইম ফ্রেমে যাই দেখি আমরা। 5 মিনিটে দেখেন এটা আমাদের ডাউন ট্রেন্ড। 10 মিনিট টাইম ফ্রেমে যাই দেখি। আচ্ছা, অন্য একটা মার্কেট যাই, মার্কেট থেকে ওটিসির নিউজ কয় এটা অনেকে। আচ্ছা, এগুলো আমি একটু কাইটা দেই। ওকে, আচ্ছা, এগুলো আমি যখন সিগন্যাল দিয়েছিলাম তখন এই স্ট্র্যাটেজিগুলো আমি করছিলাম। তো দেখেন আমরা 10 মিনিট টাইম ফ্রেমে কি ডাউন ট্রেন্ড, এখন আমরা 30 মিনিট টাইম ফ্রেমে দেখি। ওইটা তো আমাদের ডাউন, এই জায়গায় এতটুকু ছিল আপ, এই যে আপ, এখন ব্রেকডাউন এখন আবার ডাউন। আমরা কি এখন ভাই কত মিনিট টাইম ফ্রেমে দেখবো, আমরা কি 1 মিনিটে দেখবো না 5 মিনিটে দেখবো? আমাদের ভাই মানে বাইনারিতে ট্রেড নিতে গেলে আমাদের ওই আধা ঘন্টা 1 ঘন্টা আগে কী হয়েছে ওইটা আমাদের একটু দেখার দরকার নেই ভাই। ওকে, আপনি দেখবেন রানিং 5 থেকে 10 মিনিট বা 20 মিনিটের টাইমে ওইটার প্রাইস অ্যাকশন কী বলতেছে। ওকে, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাই। ওকে, 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন এটা আমাদের কি ডাউন দেখাইতেছে, ব্রেকআউট করছে আবার উপরে, মানে একটু ব্রেকআউট করে উপরে যে আবার ডাউন আসে, তো এই জায়গায় আসতে পারে। আচ্ছা, এখন এটা সেটিং, এই জায়গায় দেখেন আমাদের কিছু দেওয়া আছে, এই যে এইটা, এই জায়গায় একটু খেয়াল করেন, আমি এই জায়গায় একটু দেখাই। ওকে, এই জায়গায় একটু দেখাই। দেখেন এই যে পেন্সিলের মতো যে অপশনটা না, এটা ক্লিক দিলে আপনি আবার সেটিংটা 19-20 করতে পারবেন। আর এই সাইডে ক্লিক দিলে এটা আপনার
এক সাইড হয়ে যাবে, এটা দেখা যাবে না, কিন্তু এই জায়গায় থাকবে। আর যদি এই জায়গায় ক্লিক দেন তাহলে এটা একদম অফ হয়ে যাবে, মানে চার্টে আমি কোনো ইন্ডিকেটর বা কোনো টুলস রাখবো না। আচ্ছা আমি এটা আবার ঠিক করে দেই। এখন দেখেন এটা আমরা কত রাখবো বা কত রাখলে ভালো হয়, এটাকে আমরা 10 রাখবো না 15 রাখবো? 60 দিলে দেখেন এটা আপনি 100 দিতে পারেন, এটা আপনি 300 দিতে পারেন, 250 দিতে পারেন। দেখছেন 250 দিলে এটা ভাই ফরেক্সের জন্য ইউজ করে অনেকে, 200 ইএমএ, এই যে এইগুলো আরও জিনিস আছে, ওই এতগুলো তো ইউজ করে না পাবলিক, জাস্ট সবাই ট্রেড নেওয়ার সময় এসএমএ আর এই ইএমএটা ইউজ করে। এসএমএ মানে সিম্পল মুভিং অ্যাভারেজ, ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, এসএমএ আর ইএমএ আপনারা ট্রাই করবেন ইএমএটা দেওয়ার জন্য। ওকে, ইএমএটা দিলে দেখেন আপনার এই জায়গায় একটু সেটিংটা একটু এটি একটু 19-20 হবে, এই যে এটা। ওকে, এই ইএমএর দাগটা একটু দেখেন, এই যে দেখছেন ইএমএটা কি মানে এসএমএ হইল গা তার উপরে যেই আছে না, দেখেন এই যে উপরে গেছে গা, মানে তার গড় একটা মানে ইয়া করে প্রাইজের অ্যাকশন করে সে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড হিসাব করে। আর যদি ইএমএ দিই সে রানিং যেটা একদম ডিপলি চলতেছে ওইটার উপর ডিপেন্ড করে সে এই জায়গা থেকে প্রাইজের অ্যাকশনটা দেখাইবে। আচ্ছা আমরা এই জায়গা থেকে 20 দিই বা 15 দিই। ওকে 15 দিই, 15 দিল দেখেন এই যে এসএমএ ইএমএ দিচ্ছেন না, দেখেন এই জায়গা থেকে আমাদের ব্রেকডাউন দিচ্ছে। এখন এসএমএ দিয়ে দেখেন, ওকে এসএমএ দিয়ে দেখেন এই জায়গা থেকে কিন্তু উঠে গেছে। আচ্ছা এই জায়গায় একটু খেয়াল করেন, এই যে দেখেন এই জায়গাটাকে একটু খেয়াল করেন, আমি দেখাই এই যে এসএমএ না। এখন আমি ইএমএ দেই, ইএমএ দেখেন একটু উপরে উঠে গেছে, এটা আপনার অরিজিনালটা কাউন্ট করে। আর এসএমএটি আপনার একটু ট্র্যাপ বেশি করে, ইএমএটা দেওয়ার ট্রাই করবেন। ওকে এই জায়গা থেকে ইএমএ, এই যে ইএমএ দেওয়ার ট্রাই করবেন। আর এটা আপনার সেটিংটা কত রাখবেন এটা আমি আপনাদের দেখাই দিতেছি। আপনি যদি এই জায়গা থেকে 1 মিনিট 2 মিনিট টাইম ফ্রেমের ট্রেড নেন, ধরুন আমি এখন ট্রেড নেব, এই জায়গা থেকে আপনি সেটিংটা রাখবেন আপনি কয়টা ক্যান্ডেলের প্রাইজের অ্যাকশন দেখতে চাইতেছেন, 5টা না 10টা নাকি 20টা, এটা বোঝা লাগবে। আমি এই জায়গা থেকে ধরেন আমার 20টা ক্যান্ডেলের প্রাইজের মুভমেন্ট দেখলে আমি বুঝা যাইতে পারবো যে আমার এই জায়গা থেকে কী চলতেছে। আমি 21টা দিলাম, কি জন্য একটা প্লাস মাইনাস দিলাম। এখন ইএমএ, আচ্ছা এই জায়গা থেকে আমি দেখলাম যে আমাদের প্রাইস এই জায়গা থেকে দেখেন, আমি একটু দেখাই পর আমি আরেক সাইডটা দেখাই দেবো। ডাউনে এই যে আমাদের এইটা পুরাটুক ডাউন, এইটা ব্রেকআউট করার পরে এখন আবার এই জায়গা থেকে কী করছে, আবার এইটারে সাপোর্ট নিয়ে আপে যেতেছে। তো আমি 21টা ইএমএ বা 21টা ক্যান্ডেল দেখে বুঝতে পারলাম এই জায়গা থেকে টোটাল 1 মিনিটের 21টা ক্যান্ডেল, 5 মিনিটের 21টা ক্যান্ডেল আছে। আমি 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, এই জায়গা থেকে দেখেন 1 মিনিট টাইম ফ্রেমের টোটাল 21টা ক্যান্ডেল দেখে আমরা 21টা ক্যান্ডেল প্রাইজ অ্যাকশন আমাদের আপে বলছে। ওকে আমি এই জায়গা থেকে আপনাদের কালারটা চেঞ্জ করে দেখাই দিই। 21টা ক্যান্ডেল এই জায়গা থেকে 21টা ক্যান্ডেল মার্ক করি, এই জায়গা থেকে আমাদের ওকে 21টা ক্যান্ডেল দেখেন 21টা। ওকে এই জায়গা থেকে 51টা, 21টা ভাই আমাদের এতটুক আসে মনে হয়, এই যে এতটুক, এই যে আমাদের এতটুক থেকে ভাই এতটুক আমাদের আপ ট্রেন্ড। ওকে এই যে এই জায়গা থেকে আমাদের এতটুক আমাদের এখনও আপ ট্রেন্ড, সাইডওয়েজ মাঝখান দিয়ে একটু হয়েছিল আবার আপে গেছে। আমরা এখন ট্রেড নিয়ে দেখি, দেখেন কী জন্য ট্রেডটা নিলাম, আমাদের যে ইএমএ ওকে যে মুভিং অ্যাভারেজ ওইটা কিন্তু আমাদের আপ ট্রেন্ড দেখাইতেছে, প্লাস ওইটা এই যে এই ক্যান্ডেলটাও ক্লোজিং দিছে আমাদের কি আমাদের ইএমএর উপরে বা মুভিং অ্যাভারেজের উপরে। ওকে আমি আরেকটা এই যে আরএসআই সেটিংটা দেখাই দেবো, ওইটা দেখলে ভাই আপনি ট্রেড নিজে ভাই স্ট্র্যাটেজি ভাই মেক করতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নিজে স্ট্র্যাটেজি মেক করতে পারবেন। আমি এই জায়গায় ভাই কোনো কিছু দেখে ট্রেড নিয়ে নেই, মার্কেট 20টা ক্যান্ডেলের প্রাইজ অ্যাকশন বলতেছে আপে, আমি জাস্ট এই প্রাইজ অ্যাকশনের উপর বেস করা মুভিং অ্যাভারেজ একটা ইন্ডিকেটর, এইটা আপনার প্রাইজ অ্যাকশনের উপর চলে। আপনার এটা কখনো আপনি এভাবে ইউজ করবেন না যে এইটা আপনার যে ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে পুরোপুরি ট্রেড নিয়ে নেবেন, এটা ভাই কখনো হবে না। আপনার ইন্ডিকেটর তখন কনফার্মেশন দেয় যখন আপনার ক্যান্ডেলের কনফার্মেশন প্রাইজের যেই অ্যাকশন ওইটা হয়ে যায়। ওকে আচ্ছা দেখেন এটা লাস্ট সেকেন্ডে লস দিচ্ছে, এখন আমি আবার ট্রেড নিয়ে নেই। আমি ট্রেড নিতে চেয়েছিলাম ভাই এই জায়গায়। ওকে আমার একটু নেট স্লোর কারণে উপরে পরে সমস্যা নেই। আচ্ছা আমি আপনাদের বুঝাই, কখনো একটা ইন্ডিকেটরের উপর ডিপেন্ড কইরা এই একটা ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে ট্রেড নেবেন না, কারণ মার্কেট যখন একটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয় এই প্রাইজের অ্যাকশন হওয়ার পরে এই ইন্ডিকেটর কনফার্মেশন দেয়। কথা কি ক্লিয়ার ভাই? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাই বুঝতে পারছি বা পারি না, বা এই জিনিসটা আর একটু ডিপলি বুঝাই দেন, তাহলে আমি আর একটু ডিপলি বুঝাই দেবো, সমস্যা নাই। আমি অন্য কোনো কিছুর উপর ভাই ট্রেড নিতেছি না, জাস্ট আমি প্রাইজের অ্যাকশন ফলো করতেছি,
এই স্পিনিং ক্যান্ডেলটা আমাদের হইলে আমরা জানি কোনো একটা নিচে হইলে আমরা এই জায়গা থেকে আপে, তো দুইটি স্পিনিং হলো আমরা আপে গেছি। জাস্ট মুভিং এভারেজ, মানে মুভিং এভারেজের ইএমের উপর ডিপেন্ড কইরা ওইটার প্রাইজের একটা অ্যাকশন ফলো কইরা আমরা এই জায়গা থেকে একটা এন্ট্রি নিছি, তো আমাদের ডিপ প্রফিট হয়ে গেছে। কেন নিছি আমি আপনাদের তো বলে দিলাম, আমাদের যে মুভিং এভারেজ এইটার উপরে আমাদের মার্কেটটা আছে, আছে না? সব একটু কমেন্ট করেন মুভিং এভারেজের। আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই দেখছি মুভিং এভারেজের উপরে আমাদের মার্কেটের ক্যান্ডেলটা ছিল, স্পিনিং ক্যান্ডেল মুভিং এভারেজের উপরে ছিল, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা দেখছেন। ওকে, যারা সিরিয়াস তারা অবশ্যই ভিডিওটা দেখবে প্লাস কমেন্ট করবে। ওকে, তো দেখেন আমাদের মুভিং এভারেজ এই জায়গা থেকে এইভাবে আইসা ডাউন করছে, ব্রেক ডাউন করছে এই জায়গায়, আবার কি করছে ডাউন ট্রেন্ডে যদি আমাদের যাইতো তাহলে কিন্তু এইভাবে এসে আবার এইভাবে চলতো, বাট এইভাবে চলে নাই, এভাবে এসে আবার ব্রেকআউট করছে। ব্রেকআউট করে দেখেন একটাবারও কিন্তু মুভিং এভারেজে স্ট্রং বডি দেওয়া ব্রেকআউট করতে পারতেছে না। ওকে, মুভিং এভারেজের উপরে ক্লোজিং সবগুলা ক্যান্ডেল অলরেডি আমাদের মুভিং এভারেজ বলতা সবাই আমাদের আপশন। তো ওই লজিকে আমরা এই জায়গা থেকে এই ক্যান্ডেলগুলোর সাইকোলজি দেখে আমরা ট্রেড নিচ্ছি। আমাদের পিছনে এত কী হয়েছে এত কিছু দেখার দরকার নেই, আমরা এই 20টা ক্যান্ডেলের সাইকোলজি, 20টা ক্যান্ডেলের যেই মানে বায়ার সেলারের যে কী বলো এটা সাইকোলজি প্লাস অ্যাক্টিভ, ওইটা দেখে ভাই আমরা ট্রেড নিতে পারবো। এই জায়গায় আমাদের কী হলো ওইটা দেখার বিষয় না, এই জায়গায় কী হয়েছে আমাদের এই 1 ঘন্টা আগে কী হয়েছে এটা দেখার বিষয় না। আপনি আধা ঘন্টা দেখেন, বাইনারি ট্রেডিং করতে গেলে ভাই আপনার জাস্ট আমার কিছু লাগে না ভাই, আপনি এই জায়গায় আধা ঘন্টা দেখেন। আপনি যদি আমি বলে দিই আপনি অন্য কিছু না, আমি যেটা দেখে দিচ্ছি ওইটা ফলো করেন, আমার ইউটিউবে আরও ভিডিও দেওয়া আছে ওইগুলো ফলো করেন। এই জিনিসগুলো ফলো করে আপনি প্রত্যেক 1 ঘন্টা বা 30 মিনিট পর পর এক ট্রেন্ডে নেবেন। আমি আপনার বলে দিই, আপনি ট্রেডিংয়ে সাকসেস না হলে ভাই আমার ইউটিউব চ্যানেলে এসে আমার গালি দিয়ে দেন। আমি বলে দিলাম আপনি প্রত্যেক 30 মিনিট পর পর একটা এন্ট্রি নেবেন। সকালে নেবেন 2টা এন্ট্রি, 1 ঘন্টায় 2টা এন্ট্রি নেবেন, লস হলে লস। আবার বিকাল বা রাতের দিক দা 3টা এন্ট্রি নেবেন। সারাদিন এই 5টা এন্ট্রি নেন, প্রত্যেক এন্ট্রি 30 মিনিট পর পর। কোনো এমটিজি হইব না, এমটিজি ভাই আমাদের মাথা নষ্ট করে দেয়, কোনো এমটিজি হবে না। এমটিজি আপনি তখনই নিতে পারেন, এমটিজি কারা নেয় ভাই? নতুন ট্রেডাররা ভাই এমটিজি নেয়? আপনি তো ভাই পাগল, আপনি ভাই পাগল। কী জন্য নতুন ট্রেডাররা কখনো এমটিজি নেয় না ভাই। আমি আমার গ্রুপের সচরাচর সবসময় বলে দিই নতুন অবস্থায় কেউ এমটিজি নেবেন না। এমটিজি কারা নেয়, এমটিজি কোন জায়গায় নেয় এখন আমি আপনাদের বলি, এমটিজি জিনিসটাই তো আপনারা বোঝেন না। আমি আপনাদের আজকে ডিপলি বলে দিই, ধরেন এই ক্যান্ডেলটা আমি ডাউনে নিলাম, ধরেন আমি 2টা ট্রেড নিলাম ডাউনে, এখন এটা আমার লস। আমি খুব অ্যানালাইজ করে আধা ঘন্টা পরে একটা ক্যান্ডেল পাইছি ডাউনের, এটা আমার এই জায়গায় আইসা বা চুল পরিমাণ বা লাস্ট সেকেন্ডে আইসা লস দেওয়া দিছে। আমার কিছু করার নাই, যেহেতু অন কাইন্ড অফ ওটিসি মার্কেট ইরোর দেয় ভাই, ইরোর দিবে। তো তখন আমরা এই জায়গা থেকে ডাউন ডিরেকশনে এমটিজি নিতে পারবো। কী জন্য? আমি জানি যে ভাই এই জায়গা থেকে ডাউনে যাইবে, এই জায়গায় রেজিস্ট্যান্স আছে, তো আমরা এই জায়গা থেকে ডাউনে নিতে পারবো। তো আমাদের ডাউনে না যায় কী করছে, ও এই পর্যন্ত যে আপে যে ক্লোজিং দিয়ে দিছে, তো আমাদের কি লাস্ট সেকেন্ডে লস দিয়ে দিছে না? লাস্ট সেকেন্ডে লস দিছে, আপনি ডিপ শিওর আপনার এমটিজি কোন জায়গায় নেই। ধরেন আপনার এই ক্যান্ডেলটা আপনার 90% শিওর যেটা ডাউনের ক্যান্ডেল এই জায়গা থেকে ডাউনে যাইবে, বাট এটা লাস্ট সেকেন্ডে এসে উইকটা ফুলফিল করে আপনার লস দিয়ে দিচ্ছে, আপনি এই জায়গা থেকে এমটিজি নিতে পারেন। এখন যে ভাই আপনি ট্রেড নিছেন, আন্তাজি নিছেন, যে ডাউনে নিছেন, প্রফিট হয়েছে ভালো, লস হয়েছে আন্তাজি এমটিজি নিয়ে নিছেন, এটা হবে না। দেখেন আমি এই জায়গাতে দেখেন তো, আমি এগুলো আজকে সকাল থেকে সিগন্যাল দিছি, দেখেন সকাল থেকে ট্রেড এগুলো আমার, দেখেন তো কোনো লস আছে নাকি? ওকে, দেখেন কোনো লস আছে নাকি? এই যে একটা লস, এই যে একটা লস, এটা আমি সকালবেলা ট্রেড নিয়েছিলাম জাস্ট একটু টেস্ট করার জন্য, টেস্ট করার পরে এগুলো আমি পাবলিক গ্রুপে সিগন্যাল দিছি। ওকে, এগুলো পাবলিক গ্রুপে সিগন্যাল দেখেন। এটা ধরেন আমার ডিপ শিওর ভাই, আমি অনেক অ্যানালাইজ করছি, এটা আমাদের ডাউনে যাওয়ার কথা এই জায়গা থেকে, যদি ডাউনে যায় লস না দেয় তাহলে আমরা এমটিজি নেবো কি $10। এটা খুব যখন যারা এক্সপিরিয়েন্স ট্রেডার আছে তারাই ভাই নিতে পারে, আপনি চাইলে ভাই নিতে পারবেন না। বুঝতে পারলাম, আপনি চাইলে নিতে পারবেন না, কারণ আপনি ভাই ওই পরিমাণ আপনার এক্সপিরিয়েন্স হয় নাই। কারণ যদি এমটিজি লস দেয় তাহলে আবার এমটিজি নেবেন না রে ভাই, আপনি তো বুঝেনি না ভাই, ট্রেডিং আপনি বুঝেনি না। আপনার এমটিজি কোন জায়গায় নেই, যখন আপনি ধরেন এখন আমি এমটিজি ধরেন আমার এটা লস হইল না, এখন আমি বুঝলাম যে এই ক্যান্ডেলটা আমার ডাউনে যাইবো না, এই ক্যান্ডেলটা দেখা বুঝা গেলাম ডাউনে যাবো না, তখন আমি এমটিজি নেবো না। তো আপনারা তখনও এমটিজি নিয়ে যান, এইসব করবেন না, এইসব আপনার ভুল হতে পারে। ওকে, যেটা বোঝাইতেছি ওইটা বোঝা যায়। আমরা জাস্ট রানিং এই যে এই ক্যান্ডেল থেকে ধরেন এই ক্যান্ডেল থেকে আমরা কয়টা ক্যান্ডেল আছে এই জায়গায় 16টা,
ওকে 17, 18, 20 ধরেন এই জায়গায় এই 25টা ক্যান্ডেল আমরা দেখবো যে 25টা ক্যান্ডেল আমাদের কি মার্কেটটা আপ। তো আমি এই জায়গা থেকে ভাই ডাউন নিলে ভাই আমার প্রফিট হইবে? 25টা ক্যান্ডেলের ইএমএ বলতেছে ভাই মার্কেটটা আপ, ইন্ডিকেটরও একটা ইন্ডিকেট দিচ্ছে আমাদের আপ। তো আমি যদি জাস্ট একটা রেজিস্ট্যান্স দেখে ভাই ডাউন এন্ট্রি নিয়ে নেই তো আমার প্রফিট হওয়ার চান্স খুবই কম, খুবই কম। বুঝাতে পারলাম? আশা করি ভাই বুঝতে পারছেন। এই মুভিং এভারেজ ইউজ করবেন আর একটা ইন্ডিকেটর ইউজ করবেন, ওইটা হলো ভাই আপনাদের আরএসআই। আরএসআইটা কোন জায়গায় ইউজ করবেন? এই যে এই সেম ইন্ডিকেটর, এই যে মুভিং এভারেজ না, এই জায়গায় দেখেন এই যে মুভিং এভারেজ, এই মুভিং এভারেজের নিচে গেলে আপনি আরএসআই একটা ইন্ডিকেটর পাবেন। ওকে, এই যে আরএসআই। ওকে, এই আরএসআইতে ক্লিক দেবেন। এই আরএসআই এর ভাই একটা সেটিং আছে, মুভিং এভারেজের সেটিংটা আপনি কত রাখবেন? আপনি যদি শর্ট টাইমে ট্রেড করেন, এটা আমি বলে দিই, আপনি 10 থেকে 30-এর ভিতরে রাখবেন। এখন আপনি যেইটাই রাখেন সমস্যা নেই। ওকে, যেইটাই রাখেন সমস্যা নেই। আর এই আরএসআই, এই আরএসআই দেখেন, আরএসআইতে ক্লিক দেবেন। এখন হলো গো ভাই এই 3টা সেটিং ভাই মাথা মতো আউলা আছে অনেকের। এই 3টা সেটিং ভাই কি? একটা হলো ওভারবট, আরেকটা ওভার সোল্ড, আরেকটা হলো মেইন যে পয়েন্ট, আরেকটা আমাদের এটা কি, আচ্ছা এই যে মেইন পয়েন্ট, ওভারবট, ওভার সোল্ড, আরেকটা, হ্যাঁ এই 3টাই ভাই, 3টাই থাকে, এই 3টাই ভাই আমাদের থাকে। আমি দেখাই, দেখেন এটা কি আমাদের ওভারবট আর এটা আমাদের ওভার সোল্ড। আমরা ওভারবটটা একটু বাড়ায় দিই, ওভারবটটা যেহেতু উপরে আমরা একটু লাল কালার করে দিই। ওভার সোল্ড এটা আমাদের নিচে, এটা আমরা সাপোর্টের জন্য সবুজ কালার করে দিই। আর মেইন যেটা দেখেন মেইন লেখা, এটা আমরা একটা এই কালার করে দিই, আকাশি কালার, এইটা একটু মোটা করে দিই। এখন দেখেন এই যে এই জায়গায় দেখেন, এই যে এই জায়গায় দেখেন, ওকে এই জায়গায় দেখেন আমাদের কি করছে, এই যে এটা আমাদের এই যে যেটা ওভারবট এটা দেখেন 70, এই যে 70, আর এই দেখেন আমাদের ওভার সোল্ড লেভেল 30 দেখছেন। এই জায়গায় দেখেন এইটা আমাদের ওভারবট, এই যে আমাদের এইটা, এই যে আমাদের ওভার সোল্ড নিচেরটা 30। এই যে মেইন যেটা, এই যে এই মেইন লেখা, এই যেটা 14 পিরিয়ড, এটা আমাদের এই যে এইটা, এই আকাশি কালারটা, এই যেটা। ওকে, তো এখন দেখেন এই জায়গা থেকে আমাদের এইটা যদি আমরা বাড়াই কমাই তাহলে মাঝখানেরটা আমাদের লড়বো। এখন দেখাই, আমাদের এটা সেট করলাম, দেখেন সেট করার পর এটা আমাদের কি হয়েছে দেখছেন। মানে এই পিরিয়ডটা আমাদের 60টা ক্যান্ডেলের যে সিকোয়েন্স আছে ওই সিকোয়েন্স আকারে হবে। এই জায়গায় আমাদের মুভিং অ্যাভারেজ 21 দিয়েছি না, পিরিয়ড আমরা 21 দিই, দেখেন পিরিয়ড আমরা 21 দিলাম। এখন এই মুভিং অ্যাভারেজ আর এই আরএসআই যদি আমরা ইউজ করতে পারি ভাই, 100% ভাই আপনি প্রফিটে চলে যাবেন। 100% অ্যাকুরেসি নিয়ে প্রফিট করতে পারবেন। এখন দেখাই, এই ওভারসোল্ড এটা আপনি কি করবেন, এটা আপনি দেখেন বাড়াইলে এটা কি হয়, এটা দেখেন বাড়াইলে কি হয় একটু শিখে রাখেন। এটা ধরেন আমি কত 80 দিলাম, এটা আমাদের 70 ছিল না, তাই আমি 80 দিলাম। 80 দিলে কি হলো, ওপরে উঠলো, এটা আমাদের 30, এটা আমরা 50 দিলাম। দেখেন এখন এটা কই যায়, দেখবেন এটা আমরা 50 দিলাম। ওকে, দেখেন এই জায়গা থেকে আমাদের দেখেন এটা আমাদের উপরে উঠছে, এটাও আমাদের উপরে উঠছে। আমরা এটা কী করব, 80 দেবো না ভাই, এটা আমরা 60 দিয়ে দেখি এটা আমাদের কি হয়। ওকে, দরকার নেই, এটা আপনারা দেবেন, এটা আপনাদের সেটিং যেটা ওইটা দেওয়ার দরকার নেই। এই জায়গা থেকে যেহেতু ওটিসি একটা সেটিং দিয়ে দিয়েছে, ওইটা আপনাদের ট্র্যাপ করার জন্য দিবে, আপনারা এই সেটিংটি ইউজ করবেন। আরএসআই ওইটা ভাই দরকার নাই। আপনি এই জায়গা থেকে 70 ছিল না, আপনি প্লাস মাইনাসে বেজোর সংখ্যা দেবেন সবসময়। আমি ওই জায়গায় 21 দিছি না, এই জায়গায় কত 75 দিলাম, আমি 76 দিলাম, বেজোর সংখ্যা দেবেন। এই জায়গায় 30 আসছিল না, এই জায়গায় আপনি ওই জায়গায় যেহেতু আমরা 6 বার এসেছি, এই জায়গায় আমরা 6 বার আমরা 36 দেবো। এটা ভাই আমার নিজের পার্সোনাল একটা স্ট্র্যাটেজি। কী জন্য বেজোর সংখ্যা? কারণ জোর সংখ্যায় আপনারা জানেন জোর জিনিসটা সব কিছু চোখে পড়ে সবসময়, যেরকম 15, 20, 25, 30 চোখে পড়ে। ওকে, আপনি যদি ওইটা একটু 19, 20 করে দেন, ওইটা আপনার চোখে কম পড়বো। ওকে, ওইটা আপনার চোখে কম পড়বো। আচ্ছা, এটা না আমরা এই জায়গায় দেখি আর এসে এই সেটিংটা, এই 3টা সেটিং 21, এটা আপনার 76, এটা আপনার 36। এখন দেখেন ট্রেড নেবেন কোন জায়গায়, আমি দেখাই। ট্রেড নেবেন আপনি এই জায়গায়, একটু দেখেন এই আরএসআইটা যখন আমাদের এই সবুজ রেখাটা ক্রস কইরা নিচে নামবে, ওকে একটু বুঝেন, সবুজ রেখাটা ক্রস কইরা নিচে নামবে। আচ্ছা, আমি আপনাদের এক্সাম্পল সহকারে দেখাই দিই, তাহলে আপনি বুঝতে পারেন। দেখি আমাদের এটা কোনো জায়গায় নিচে নামছে কিনা, নিচে বা সাপোর্ট খেয়া টাচ খেয়ে আপে যাবে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন ভাই পাইছি,
আপনি তখনই ট্রেড নেবেন ভাই। আমি 100% শিওর আপনি প্রফিটেবল হইতে ভাই বাধ্য। এই লেগটা আমরা দেখি আমাদের কোন জায়গায় ব্রেকআউট করে আবার উপরে গেছে, এভাবে দেখেন টাচকে উপরে গেছে, এই জায়গাটা হইব না, একুরেসি কম পাইবেন। এই জায়গা থেকে আবার নিচে নেইমা এই জায়গা থেকে কি আবার ব্রেকআউট করছে এই জায়গাটুক। যখন আমাদের এই রেজিস্ট্যান্স মানে এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করব, আরএসএ এর এই সবুজ রেখাটা এই 36 পয়েন্টটা যখন ব্রেকআউট করব, আরএসএ এইভাবে উপরে ব্রেকআউট করব, আর এই মুভিং অ্যাভারেজ আমাদের এই 21 মুভিং অ্যাভারেজ যখন এইভাবে এই 21 মুভিং অ্যাভারেজ যখন এইভাবে আইসা এইভাবে সাপোর্টের উপরে ব্রেকআউট করবো বা রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করবো, এই যে ডাউনে আসছিল এখন এটা আপে ব্রেকআউট করছে, তখন আমরা এই জায়গা থেকে 5 মিনিট 3 মিনিটের আপে এন্ট্রি নেব। এটা যদি আপনি 10টা ট্রেড নেন ভাই 100% আপনার 9টা প্রফিট হবেই ভাই। আপনি মিলিয়ে নেন ভাই, 9টা প্রফিট হবেই। আপনি আবার এই জায়গায় দেখেন এটা ব্রেকডাউন দিচ্ছে, ব্রেকডাউন দিয়ে আবার এটা উপরে গেছে, দেখেন দেখেন ভাই। আপনি তো কইবেন যাবে আপনি কি দেখাই দিলেন, এটা ব্রেকডাউন দিছে এই জায়গায় ব্রেকআউট, এই সবুজ রেখাটা ব্রেকআউট দিছে, বাট এইটা কিন্তু ভাই আমাদের ব্রেকআউট দেয় নাই, বডি দিয়ে ভাই ব্রেকআউট দিতে হবে। বডি দিয়ে ব্রেকআউট ভাই আপনি তো কইবেন যে ভাই বডি দিয়ে ব্রেকআউট দিছে, তাহলে ভাই কই ব্রেকআউট দেয় না আপনি দেখান তো ভাই, আমি দেখাই ভাই। আপনি দেখেন এই জায়গায় একটু দেখেন, এই যে এই জায়গায় একটু দেখেন কোনটা, এই জায়গাটুক না, দেখেন বডি দিয়ে ভাই ব্রেকআউট হয় না এটা, কারণ এর উইকের ভিতরে ডেথ হয়ে গেছে, উইকের ভিতরে বডি দিয়ে ব্রেকআউট দিছে, ওইটা হইব না। আর রেজিস্ট্যান্সও আমাদের সেম, যখন এই যে এই জায়গা থেকে এইভাবে এসে এইভাবে এই রেজিস্ট্যান্স পয়েন্টটা আরএসআইয়ের 76 এটা ব্রেকআউট করে এভাবে ব্রেকডাউন দেবো। আর মুভিং এভারেজও আমাদের কি এইভাবে আপ ট্রেন থাইকা, এভাবে আপ ট্রেন থাইকা এইভাবে মনে করেন মুভিং এভারেজ আমাদের এইভাবে এসে ব্রেকডাউন দিব। ওকে, এটা মুভিং এভারেজ লাইন ধরেন, এটা মুভিং এভারেজ লাইন। ওকে, এই মুভিং এভারেজটা ব্রেকডাউন দেবো, তখন আমরা ডাউন এন্ট্রি নেব। আমরা দেখি, আমরা একটু ব্যাক টেস্ট করে দেখি 10টা থেকে। আচ্ছা, এটা তো দেখাইলাম, অন্য আরেকটা মার্কেটে যাই, আমরা রিয়েল মার্কেটে যাই দেখাই। পরে তো কবেন যাবে ওটিসিতে দেখাইছেন, এগুলো তো ওটিসিতে কাজ করে। ওকে ভাই সাব, এই যে দেখেন আমাদের এইটা এই জায়গা থেকে এইভাবে ব্রেকআউট দিচ্ছে। এখন আমরা ওয়েট করবো কখন আমাদের বডি দিয়ে ব্রেকআউট দেয়। বডি দিয়ে এই জায়গায় ব্রেকআউট দিচ্ছে, দেখেন এই ক্যান্ডেলটা বডি দিয়ে ব্রেকআউট দিচ্ছে, আমাদের এই জায়গায় কিন্তু কনফার্মেশন পাই গেছে অলরেডি এই জায়গাতেই, এই যে এই জায়গায়। ওকে, দেন এটা বডি দিয়ে ব্রেকআউট দিচ্ছে, আমরা কি বলছি 5 মিনিট 1 2 3 4 5, লস হলে সেম ডিরেকশনে মার্টিঙ্গেল নেবেন 1 2 3 4 5, প্রফিট। প্রফিট কিনে এটা একটু বললেন। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখা যান তাহলে অবশ্যই এই সেটিংগুলার আপনি এই সেটিংগুলো লিখে দেবেন যে ভাই এই পিরিয়ড ছিল আমাদের 21, ওভার বট যেটা ওইটা আমাদের ছিল 76, আর ওভারসোল্ড ওইটা ছিল আমাদের 36। দেখা যাবে কে ভিডিওটা ফুল দেখছে। ওকে, কে ভিডিওটা ফুল দেখছে এটা দেখা যাবে। যদি ভিডিওটা ফুল দেখে থাকেন তাহলে ভাই কংগ্রাচুলেশন, আপনি ভিডিওটা দেখে আপনার স্ট্র্যাটেজি মেক করে ফেলছেন, আপনি আরও 10 জনের থেকে আগে গেছেন একটা ধাপ, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল থেকে, আপনি আপনার আড্ডা থেকে আরও 10 ধাপ আগে গেছেন। ওকে, যদি দেখে থাকেন আপনার মনে হয় যে আপনি পারবেন না, আমি বলতেছি আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, জাস্ট আপনার কনফিডেন্সটা আসতেছে না। কনফিডেন্স চলে আসলে আপনি অটোমেটিকভাবে গ্রো হয়ে যাবেন। ওকে, যদি এই পর্যন্ত কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্য কষ্ট করে এই সেটিংগুলো আপনি নিচে লেখা যাবেন, আর নেক্সটে এরকম টাইপের আরও ভিডিও দিব কিনা এইটা একটু বলে দিন। ওকে, এরকম টাইপের ভিডিও চাইলে অবশ্যই আপনারা বলবেন, আমি এই টাইপের ভিডিও আরও ট্রাই করবো। এই চ্যানেলটা একদম ফ্রিতে আপনাদের যতটুক পারি ভাই, আমার পেইডের থেকে আপনাদের ফ্রিতে ভাই প্রচুর পরিমাণ ভ্যালু দেওয়ার ট্রাই করি। এই ফ্রিতে আমার এই চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি, যে যত পারে ভাই নলেজ নিয়ে নেন। ওকে, যত পারেন ভাই নলেজ নিয়ে নেন। এরকম আছে ভাই মাঝে মাঝে আমার ভিডিও ভাই রিমুভ হয়ে যায়, তো কষ্ট করে ভিডিওটা আরও 10 জনের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারা এই নলেজটা পায়, নিজে নিজে স্ট্র্যাটেজিটা মেক করতে পারে, যাতে তাদের কোনো ঝয়ঝামেলা না হয়। ওকে, এই স্ট্র্যাটেজিটা আপনারা ব্যাকটেস্ট করেন, পারলে আমার ইনবক্সে বা আমার হোয়াটসঅ্যাপ বা আমার টেলিগ্রামে দেখেন ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবেন। ওই জায়গা থেকে কোনো ঝয়ঝামেলা থাকলে অবশ্যই আমাদের ওই জায়গায় মেসেজ করবেন যে ভাই এই সেটিংটা বুঝি নাই, বা কমেন্ট করবেন ভাই এই সেটিংটা বুঝি নাই একটু বুঝিয়ে দেন। আর এইগুলো আপনি কখনোই আদার্স অন্য কাউরে দেওয়ার ট্রাই করবেন না। কীভাবে যে আপনি একটা সেটিং বানাইতেছেন, ওরে কইবেন যে আপনার ফ্রেন্ড এভাবে ট্রেন নিতে, ওরে পাঠাইবেন ভিডিওটা দেখে ও নিজে নিজে যখন একটা জিনিস অ্যাপ্লাই করবো তখন ভাই শিখতে পারবে। ওকে, তো আপনি কি করবেন, ভিডিওটা ধুমায় শেয়ার করে দেবেন আপনার আদার ফ্রেন্ড সার্কেল সবার কাছে, আর ভিডিওটা ফুল ওয়াচ করে একটা করে কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি ভাই আপনার মূল্যবান সময় যদি আমি নষ্ট করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর যদি আপনার একটু হলো লাইফে আমি ভ্যালুয়েট করতে পারছি, এই ভিডিও থেকে কিছু শিখতে পারছেন, তাহলে ভাই কষ্ট করে ভিডিওটাতে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। ওকে, আজকে ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের ফ্যামিলির জন্য আমি দোয়া করি, আপনাদের জন্য দোয়া করে, যাতে আপনারা আপনাদের লাইফে আরও প্রত্যেক দিন 1% করে গ্রো করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।